স্নান মৃত্তিকা মাহাত্ম্যে বলা হলো মা একজন পাপী ছিল। কে ছিল গো মা? পাপী মানে হলো যে জীবনে কখনো ভগবানকে ডাকে না, যে জীবনে কখনো রাধারানীকে স্মরণ করে না, শুধু পাপ আর পাপ। ওই ব্যক্তি একসময় গিয়েছিল গঙ্গা স্নান করতে। মা কি স্নান করতে গিয়েছিল গো? ওই পাপী ব্যক্তি গিয়েছিল একসময় গঙ্গা স্নান করতে। যখন গিয়েছিল মা গো, এই গঙ্গার নিকটে ছিল একটা ষাঁড় ছিল, পাগলা ষাঁড়। ষাঁড় চিনেন মা? ষাঁড় চিনেন? পাগলা ষাঁড় ছিল। পাগলা ষাঁড় মানে কি মা? দৌড়াদৌড়ি করে যাকে পায় তাকে খুশি মারে একবার। ওই পাগলা ষাঁড় গঙ্গার নিকটে সে কি করছে মা? দৌড়াদৌড়ি করছে। ওই পাপী ব্যক্তি যখন গেল স্নান করতে, তখন কি হলো জানো মা? স্নান তো করতে পারে না। কেন পারে নাই? ওই ষাঁড়ের কারণে। কারণ যখনই স্নান করতে গিয়েছিল ওই ষাঁড় তার শিং দিয়ে এমন একটা ঘুষি দিয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে। পাপী ব্যক্তি মারা গিয়েছে, তার গতি কোথায় হবে গো মা? নরকে হবে না? কিন্তু তার গতিটা না আমার নরকে হয় না। কেন হয় না গো মা? সে মারা যাওয়ার আগে তাকে মারা হয়েছিল কিভাবে মা? ষাঁড় তার শিং দিয়ে মেরেছিল। ওই ষাঁড়ের যে শিং না মা, ওই শিংয়ের মধ্যে গঙ্গার মাটি লেগেছিল। ওই গঙ্গার মাটি যখন লেগেছিল, ওই কি করলো? ষাঁড় যখন শিং দিয়ে একদম কি দিয়েছে গো মা? ঘুষি দিয়েছে। তখন কি হলো? তার পেটের ভিতরে কি ঢুকে গিয়েছে মা? গঙ্গা স্নানের মৃত্তিকা ঢুকে গিয়েছে। যার কারণে তার গতি হওয়ার কথা নরকে, কিন্তু নরকে তার গতি হয় নাই, তার গতি হয়েছে ভগবানের শ্রী চরণ কমলে। কেন? কারণ তার মৃত্যুর আগে তার শরীরের মধ্যে লেগেছিল কি? লেগেছিল মা? গঙ্গা স্নানের এই যে গঙ্গার যে মৃত্তিকা, এটা লেগেছিল। কিভাবে লেগেছিল? ওই ষাঁড় তার শিংয়ের মধ্যে লেগেছিল কি গো মা? ওই গঙ্গা মাটি লেগেছিল। আর যখন তাকে ঘুষি দিয়েছে, তার পেটের ভিতরে ঢুকে গিয়েছে একবার। তার